নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস আমি বেশ কিছুদিন আগেই ভিডিও করে জানিয়েছি। রাজ্যে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকেই আইসিডিএসে নতুন নিয়োগ করা হবে, যেখানে অল ওভার ভ্যাকেন্সিস 36,000 পদে নিয়োগ করা হচ্ছে। সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 11/7/2024 তারিখে। এই নোটিশটি পাবলিশ হয়েছে এবং আবেদন প্রক্রিয়াও 11/7/2024 থেকেই শুরু হয়ে গেছে। আবেদন চলবে 5/8/2024 তারিখ পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সিস। যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, যেখানে 5/8/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে উল্লেখ করা আছে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোমরা 14/8/2024 থেকে 23/8/2024 তারিখের মধ্যেই ডাউনলোড করতে পারবে, অর্থাৎ বেশি একটা সময় তোমাদের পরীক্ষার জন্য দেওয়া হয়নি। এবং পরীক্ষার তারিখ যেটা টেন্টেটিভ ডেট উল্লেখ করে দিয়েছে 7/9/2024 তারিখ, এই তারিখে পরীক্ষা হবে। তো বুঝতেই পারছো পরীক্ষার জন্য একটা বেশি সময় দেওয়া হয়নি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো, কারা কারা যোগ্য প্রার্থী এবং কোন কোন জেলার থেকে কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাচ্ছি। আবেদন করার জন্য কি কি যোগ্যতা তোমাদের থাকতে হবে এখানে প্রথমেই উল্লেখ করে দিয়েছে রেসিডেন্ট, যেটা এখানে উল্লেখ করা আছে যে ব্লক থেকে তোমরা বিলং করো সেই ব্লকের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সেই কেন্দ্রেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। অন্য কোনো ব্লকে বা অন্য কোনো কেন্দ্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। সেই নির্দিষ্ট কেন্দ্রে তোমাদের স্থায়ী বাসিন্দা থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো আশা করি তোমরা বুঝতে পারলে, সেই সংশ্লিষ্ট গ্রাম বা সেই সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা তোমাদের থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেখানে জমা করতে হচ্ছে। এমপি সভাধিপতি, এমএলএ সভাপতি, পঞ্চায়েত সমিতি প্রধান, এখান থেকে তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এনে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো বোঝা গেল। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। যারা জেনারেল 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35। মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 35-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এখানে সুযোগ পাচ্ছ। আর SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। যাদের জন্মসাল 1/1/89 থেকে 1/1/2006-এর মধ্যে তারা প্রত্যেকে এলিজেবেল, প্রত্যেককে অ্যাপ্লাই করতে পারো। 1/1/1989 থেকে 1/1/2006-এর মধ্যেই তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো যারা জেনারেল পার্ট। এবং এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের জমা করতে হবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট। এই তিনটির মধ্যে যে কোনো একটি তোমাদের জমা করতে হবে এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে। এবং আবেদন করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে, যে কোনো পার্সেন্টেজে তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। 5/8/2024-এর মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক সম্পন্ন থাকতে হবে। বোঝা গেল। যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড থাকতে হচ্ছে, সেটা SDOর অ্যাপ্রুভ সার্টিফিকেট থাকতে হবে, আর সেটা অবশ্যই 5/8/2024 তারিখের আগেই থাকতে হবে। বোঝা গেল। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রেও সেম রয়েছে, তাদের অবশ্যই নির্দিষ্ট যে ডকুমেন্ট সেটা থাকতে হচ্ছে, ফিজিক্যাল ডিসেবলের যে ডকুমেন্ট সেটা কিন্তু থাকতে হবে। আবেদন করার জন্য এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের থাকতে হবে বা ম্যাচ করতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য প্রার্থী থাকবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি বলা আছে। এখানে সিলেকশন প্রসেস যেটা উল্লেখ করা আছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। প্রথমে থাকছে রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে, অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হচ্ছে এবং এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে বা উত্তীর্ণ হবে তারা সরাসরি ভাইভা টেস্টে ডাক পাবে, অর্থাৎ ইন্টারভিউয়ে ডাক পাবে। লিখিত পরীক্ষা যেখানে 90 নম্বরের একটা পরীক্ষা থাকবে, লিখিত পরীক্ষা 90 নম্বরে থাকবে এবং ইন্টারভিউ 10 নম্বরের থাকবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ। আর অবশ্যই এখানে উল্লেখ করা আছে প্রার্থীকে অবশ্যই 90-এর মধ্যে 30 নম্বর তুলতেই হবে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য, অর্থাৎ ভাইভাতে যাওয়ার জন্য তোমাদের 90-এর মধ্যে লিখিত পরীক্ষায় 30 নম্বর তোমাদের মিনিমাম তুলতেই হবে, তবেই তোমরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। বোঝা গেল। এরপরে আমরা দেখে নিচ্ছি আর কি উল্লেখ করা আছে এখানে। এবং পরীক্ষার যে সিলেবাস প্রথমে থাকবে মাতৃভাষায় রচনা 150 শব্দের 15 নম্বর থাকবে। তারপরে এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত যেখানে 20 নম্বর থাকবে। ক্লাস 8 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে, অঙ্ক থেকে শুরু করে রচনা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে থাকবে। তারপরে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উমেন যেখানে 15 নম্বর থাকছে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে 20 নম্বর এবং জেনারেল নলেজ থেকে থাকবে 20 নম্বর। এই কয়টি বিষয়ের উপর 100 নম্বরের পরীক্ষা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষায় তোমাদের 30 নম্বর তুলতেই হবে, তবেই তোমরা ভাইভা অর্থাৎ ইন্টারভিউয়ে ডাক পাবে। বোঝা গেল। তো 30 তোমাদের তুলতেই হবে।
এবং সর্বশেষ ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষার উপর বেস করে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। এবং ডিসকোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে কী কারণে তোমাদের ফর্ম রিজেক্টেড হতে পারে। এখানে উল্লেখ করা আছে যদি তোমরা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে অ্যাপ্লাইয়ের সময় যদি তোমরা বয়স বা কাস্ট বা শিক্ষাগত যোগ্যতা অথবা রেসিডেন্সিয়ালের উপর যদি তোমরা কোনো মিস্টেক করে থাকো, সেটা জেনে বুঝে হোক বা অজান্তেই হোক, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং সেই প্রার্থীর উপর কিন্তু আইনীয় ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো অবশ্যই দেখে শুনে ভালো করে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। বয়স, কাস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের রেসিডেন্সিয়াল প্রত্যেকটাই তোমাদের কেয়ারফুলিভাবে এখানে ফিল আপ করতে হবে। বোঝা গেল? এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে যে নিয়োগটি করানো হচ্ছে রাজ্যের কোচবিহার জেলাতে নিয়োগ করা হচ্ছে। কোচবিহার জেলার যে সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, যে সমস্ত অফিস থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন দিনহাটা 2 মেন অফিস থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি দিনহাটা 2 এডিশনাল অফিস থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি মাথাভাঙা 2 মেন এবং মাথাভাঙা 2 এডিশনাল, মাথাভাঙা 1 মেন, শীতলকুচি এবং মাথাভাঙা 1 এডিশনাল। কোচবিহার জেলার এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ব্লকে যে সমস্ত গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রাম থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আবেদন কি করে করবে আমি সেটাও জানিয়ে দিচ্ছি এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে কোন ব্লক থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি রাজ্যের 23 জেলার প্রত্যেকটা ব্লক থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস বর্তমানে কোচবিহার জেলার এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এই ব্লকগুলোর আন্ডারে যে সমস্ত গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রাম থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং জানিয়ে রাখি কিছুদিন আগে কোচবিহার জেলাতে পরীক্ষা হয়ে গেছিলো আইসিডিএসের, সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গেছে। যেমন কোচবিহার 2 মেন, সিতাই, কোচবিহার 2 এডিশনাল, তুফানগঞ্জ মেন, হলদিবাড়ি, তুফানগঞ্জ 1 এডিশনাল, মেখলিগঞ্জ এবং তুফানগঞ্জ 2 এডিশনাল। এই সমস্ত ব্লক থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের ফল প্রকাশিত হয়ে গেছে। অবশ্যই তোমাদের রেজাল্টটি অবশ্যই চেক আউট করে নিতে পারো। রেজাল্ট চেক করার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এবং অ্যাপ্লাই কি করে করবে? অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে অ্যাপ্লাই করতে হচ্ছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রিন্ট আউট করে ডাউনলোড করে নিতে হবে। তারপরে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে প্রত্যেকটা তোমাদের যে ডকুমেন্ট প্রত্যেকটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই নির্দিষ্ট ফর্মের সাথে সেই সিডিপিও অফিসে গিয়ে জমা করতে হবে। যে লোকেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, যে লোকেশন থেকে বিলং করো, সেই লোকেশনের যে সিডিপিও অফিস সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে অ্যাটাচ করে নির্দিষ্ট তারিখ অর্থাৎ 5/8/2024 তারিখের মধ্যেই জমা করতে হবে। যদি তোমরা দিনহাটাতে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে দিনহাটার, এবং যারা মাথাভাঙায় অ্যাপ্লাই করতে চাও মাথাভাঙার সিডিপিও অফিসে গিয়ে জমা করতে হবে। তো প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। কোচবিহার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে সেই নির্দিষ্ট তারিখের মধ্যেই জমা করতে হবে। বোঝা গেল? এজ প্রুফ সার্টিফিকেট এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাশাপাশি যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই কয়টি সার্টিফিকেটই তোমাদের দিতে হচ্ছে। যদি আননেসেসারি অন্য কোনো সার্টিফিকেট দিয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে যাবে। যেগুলো প্রয়োজন সেগুলোই তোমাদের দিতে হচ্ছে। অবশ্যই দেখে শুনে সার্টিফিকেটগুলো তোমাদের সেখানে অ্যাটাচ করতে হবে। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 5/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং পরীক্ষার তারিখও এখানে ঘোষণা করে দিয়েছে, 7/9/2024 তারিখেই পরীক্ষা হবে। তো বোঝা গেল? যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং অ্যাপ্লাই করতে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং যারা তোমরা অন্য কোনো জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে নিজের জেলার নামগুলো জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে। সেই জেলার থেকে সেই ব্লক থেকে যদি বিলং করো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।